প্রিয় দর্শক শ্রোতা, জিকির হলো এমন একটি আমল যার জন্য বিশেষ কোনো সময়, স্থান বা পবিত্রতার প্রয়োজন নেই। হাঁটতে, চলতে, কাজ করতে, বিশ্রামের সময়, ঘুমানোর আগে এই জিকির করা সম্ভব। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ফাজকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। প্রিয় দর্শক, ভাবুন তো, আল্লাহ যখন আমাদের স্মরণ করেন তখন আমাদের জীবনে এমন কোনো সমস্যা থাকতে পারে না যা তিনি সমাধান করতে পারবেন না। আল্লাহ তাআলাকে যদি আমরা রাজি খুশি করাতে পারি, আল্লাহ তাআলা তার কাছে যা চাইব, আমাদের দোয়া আল্লাহ তাআলা তাই কবুল করবেন। আল্লাহ তাআলা বলেন, قال الله تعالى ادعوني استجب لكم, বান্দা তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। বলুন না সুবহানাল্লাহ। চলছে রবিউল আউয়াল মাস, নবীজির জন্ম ও মৃত্যুর মাস। এই বরকতময় মাসে আমরা বেশি বেশি এই জিকিরগুলো করব। প্রথম নাম্বার জিকিরটি হলো বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা। আমরা নামাজের শেষ বৈঠকে যে দরুদ শরীফ পড়ি সে দরুদটি হলো দরুদে ইব্রাহিমী নামে পরিচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এই দরুদটি শিখিয়েছেন। আমার সঙ্গে পাঠ করবেন, না হলে খুব মনোযোগ দিয়ে শুনবেন। একবার পাঠ করলে শুনলে কি লাভ হবে, কি ফজিলত পাবেন, আমি একটু পর আপনাদেরকে বলবো। আপনি শুনলে অবাক হয়ে যাবেন। দরুদ শরীফটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক শ্রোতা, লক্ষ্য করুন, এটি আমাদের বানানো কোনো দরুদ নয়, কোনো গল্প কাহিনী আপনাদেরকে আমি বলতেছি না। বরং সাহাবীরা রাসূলুল্লাহকে জিজ্ঞেস করেছিলেন, আমরা আপনার উপর কিভাবে দরুদ ও সালাম পাঠ করব। তখন তিনি এই দরুদটি শিখিয়ে দিয়েছিলেন। তাই আপনি যদি বলেন আমি কোন দরুদটি সবচেয়ে নির্ভরযোগ্যভাবে পড়ব, তাহলে দরুদে ইব্রাহিম আপনার জন্য সবচেয়ে নিরাপদ ও প্রমাণিত একটি দরুদ। কিন্তু প্রশ্ন হলো, আমরা যদি একবার দরুদ শরীফ পড়ি তাহলে আমাদের কি লাভ হবে? রাসূলুল্লাহ বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত বর্ষণ করেন। বলুন না সুবহানাল্লাহ। সহিহ মুসলিমে হাদিসটি বর্ণিত হয়েছে। একবার চিন্তা করুন, আপনি একবার দরুদ শরীফ পাঠ করবেন আর আল্লাহ আপনার উপর 10টি রহমত পাঠাবেন। তাহলে আপনি যদি 10 বার পড়েন, 100 বার পড়েন, আপনি যদি প্রতিদিন এভাবে পড়েন, তাহলে আপনার উপর কতটি রহমত আল্লাহ তাআলা দান করবেন তা একবার চিন্তা করুন। প্রিয় ভাই বোনেরা, তাই কাজের ফাঁকে, হাঁটতে হাঁটতে, মহিলা মা বোনের রান্না করতে এবং ঘুমানোর আগে যখনই সুযোগ পাবেন দরুদ শরীফ পাঠ করবেন। অন্য এক হাদিসে আল্লাহ রসুল বলেন, কোনো ব্যক্তি যদি সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার দরুদ শরীফ পাঠ করে, কাল হাসরের ময়দানে নবীজি তাকে সুপারিশ করবেন, শাফায়াত করবেন। বলুন না সুবহানাল্লাহ। অন্য এক রিয়াতে এসেছে, আল্লাহ রসুল বলেছেন, কোনো ব্যক্তি যদি একবার দরুদ শরীফ পাঠ করে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাকে 3টি পুরস্কারে পুরস্কৃত করেন। 1 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা তার 10টি গুনাহ ক্ষমা করে দেন। 2 নম্বর পুরস্কার, তার উপর 10টি রহমত নাজিল করেন। 3 নম্বর পুরস্কার, তার মর্যাদা আল্লাহ তাআলা 10 ধাপ বাড়িয়ে দেন। বলুন না সুবহানাল্লাহ। শুধু একবার পাঠ করার মাধ্যমে এই ফজিলত, কেউ যদি এই দরুদ শরীফ দিনে 10 বার, 50 বার, 100 বার পাঠ করে, তাহলে কতটি রহমত তার উপর নাজিল হবে, কতটি গুনাহ ক্ষমা হবে, কত ধাপ মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন, তা একবার চিন্তা করুন।
হাদিসের কিতাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের ময়দানে নবীজির কাছাকাছি সে অবস্থান করবে। বলুন না সুবহানাল্লাহ। দরুদ এমন একটি আমল, যে আমল সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ ও তার ফেরেশতারা নবীর উপর দরুদ ও সালাম পাঠ করেন। হে ঈমানদারগণ, তোমরাও তার উপর দরুদ ও সালাম পাঠ করো। এইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এজন্য আমরা বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব। রবিউল আউয়াল মাস নবীজির জন্ম ও মৃত্যুর মাস। এই মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমত স্বরূপ এই দুনিয়াতে এসেছেন, এই মাসে আবার ইন্তিকাল করেন। তাই নবীজির শানে আমরা যদি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করতে পারি, তাহলে এই দরুদ আমাদের জন্য কত বড় রহমত হবে একবার চিন্তা করুন। দ্বিতীয় জিকিরটি হলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ এর অর্থ হলো আল্লাহ সব ধরনের দোষ ত্রুটি থেকে পবিত্র। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুবহানাল্লাহ বলা হলো একটি সদকা। আর এক হাদিসে দিনে 100 বার সুবহানাল্লাহ তার সঙ্গে অবিহামদিহি বললে সমুদ্রে ফেনার সমান ও গুনাহ মাফ হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি সুবহানাল্লাহর সঙ্গে অবিহামদিহি এ শব্দটি যোগ করে 100 বার পাঠ করতে পারে, তার সমুদ্র ফেনার পরিমাণও যদি তার গুনাহ হয়ে থাকে, তাও আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। তাই আমরা প্রত্যেক দিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পাঠ করব। তৃতীয় জিকিরটি হলো আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে সূরাতুল ফাতিহার শুরুতেই বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সমস্ত জগতের রব। হযরত আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলেছেন, আলহামদুলিল্লাহ বললে আমলনামা ভারী হয়ে যায়। হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। আলহামদুলিল্লাহ হলো শুকরিয়া আদায়ের সবচেয়ে সংক্ষিপ্ত বাক্য। আমরা আল্লাহ তাআলা অনেক নিয়ামত ভোগ করি। সুস্থ রেখেছেন আল্লাহ তাআলা, এটাই অনেক বড় নিয়ামত। যারা অসুস্থ হয়ে হসপিটালে শুয়ে আছেন, তারা বুঝতে পারেন সুস্থতা কত বড় নিয়ামত। তাই আমরা বেশি বেশি সকাল সন্ধ্যায় আলহামদুলিল্লাহ জিকির করে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করব। 4 নাম্বার জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিসটি তিরমিজিতে বর্ণিত হয়েছে। এই কালিমা সম্পূর্ণ আকারে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা এই বাক্যটি এতই দাম, হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বললেন, হে আল্লাহ, আমি নবী মুসাকে আপনি এমন একটি দোয়া জিকির শিখিয়ে দিন যা আপনাকে আমি ডাকব। আল্লাহ তাআলা বললেন, হে নবী মুসা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বললেন, হে আল্লাহ, আপনার সকল বান্দাই তো এটা জানে। আমি নবী মুসা চেয়েছি এমন একটি দোয়া আমাকে শিখিয়ে দিবেন, গোপন সিক্রেট, শুধু আমি নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আমলটি করব। আল্লাহ তাআলা নবী মুসাকে বললেন, হে নবী মুসা, এই বাক্যটিকে তুমি ছোট মনে করিও না। আমি আল্লাহ ছাড়া 7 আসমান 7 জমিন যদি এক পাল্লায় রেখে দাও, আমার সকল সৃষ্টিকুলকে যদি তুমি এক পাল্লায় রেখে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ যদি অপর পাল্লায় রেখে দাও, এই লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ তো দামি জিকির।
এই লা ইলাহা ইল্লাল্লাহ, যার সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। বলুন না সুবহানাল্লাহ। এজন্য যে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে তার শেষ কথাও হবে লা ইলাহা ইল্লাল্লাহ। 5 নম্বর জিকিরটি হলো আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। অর্থ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, দিনে 100 বার তওবা ইস্তিগফার করতেন। হাদিসটি সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে ইস্তিগফার সম্পর্কে বলেন, ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর অঝরে বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধন সম্পদ সন্তান দিয়ে সাহায্য করবেন। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা যদি রিজিকের অভাব দূর করাতে চাই, নেককার সন্তান চাই, বেশি বেশি ইস্তিগফার পাঠ করতে হবে। সবচেয়ে আমরা যদি নিজের জীবনে গুনাহগুলো ক্ষমা করাতে চাই, ইস্তিগফার তার বিকল্প নেই, তওবার কোনো বিকল্প নেই। স্বয়ং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ হওয়ার সত্ত্বেও প্রত্যেক দিন 70 বার অধিক তওবা ইস্তিগফার আল্লাহ তাআলার কাছে মা চাইতেন। তাহলে আমাদের মতো গুনাহগার বান্দার কতবার তওবা ইস্তিগফার করা দরকার একবার চিন্তা। অবশ্যই সকাল সন্ধ্যায় বেশি বেশি ইস্তিগফার পাঠ করব। 5 নম্বর জিকির সম্পর্কে হযরত সাদ্দাত বিন আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দীর্ঘ বিশ্বাসের সাথে সকালে এই দোয়া পড়বে, জিকির করবে, সেদিন সন্ধ্যার হওয়ার আগে যদি মারা যায় সে জান্নাতি হবে। আবার যদি রাতে পড়ে, সন্ধ্যার সময় সকালে হওয়ার আগেই মারা যদি যায় সেও জান্নাতি হবে। সেটা হলো সাইয়্যিদুল ইস্তিগফার, গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া, ইস্তিগফারের সর্দার বলা হয়। বলুন না সুবহানাল্লাহ। সকালে এবং সন্ধ্যা একবার পাঠ করলে সারা দিনে সারা রাতের মধ্যে 24 ঘন্টার মধ্যে মৃত্যুবরণ করলে সে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। সেই সাইয়্যিদুল ইস্তিগফারটি দেখে দেখে পাঠ করতে পারবেন। এভাবে পাঠ করবেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এভাবে পাঠ করবেন। 6 নম্বর জিকিরটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অর্থ হলো আল্লাহ পবিত্র এবং সকল প্রশংসা তারই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, নবীজি বলেছেন, যে ব্যক্তি দিনে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবে তার গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে, যদিও তার সমুদ্রের ফেনার সমানও হয়। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, একটু চিন্তা করে দেখুন, আমরা সারা জীবনে কত গুনাহ করি। এই গুনাহ যদি সমুদ্রের ফেনার সমানও হয়ে যায়, তবুও এই জিকিরের বিনিময় তা মুছে যাওয়ার সুযোগ থাকে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, জিকির বড় দামি একটি ইবাদত। নবীজি বলেন, যে কলব আল্লাহ জিকির করে সে কলব হলো জীবিত মানুষের মতো, আর যে কলব আল্লাহর জিকির করে না সে কলব হলো মৃত মানুষের মতো। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, ও নবী, কলব আবার কি? নবীজি বলেন, প্রতিটি মানুষের বাম দুধের 2 আঙ্গুল নিচে একটা গোস্ত টুকরো আছে। ওই গোস্তের টুকরো যদি ভালো হয় পুরো মানুষটাই ভালো হয়ে যায়, আর যদি গোস্তের টুকরো খারাপ হয় পুরো মানুষটাই খারাপ হয়ে যায়। ও আমার সাহাবীরা শোনো, সেই গোস্তের টুকরোর নামই হলো কলব। মানুষ যখন একটি গুনাহের কাজ করে তখন সেই গোস্তের টুকরোর মধ্যে একটি কালো দাগ পড়ে। যখন সে 2টি গুনাহের কাজ করে তখন সেই গোস্তের টুকরোর মধ্যে আরেকটি কালো দাগ পড়ে যায়। যখন সে এমনিভাবে
গুনাহের কাজ করতেই থাকে, তখন দাগ পড়তে পড়তে এক সময় সে কলবটা একেবারে অপবিত্র হয়ে যায়, নষ্ট হয়ে যায়। প্রিয় দর্শক, সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞেস করলেন, ও নবী, সেই গোস্তের টুকরো আবার কিভাবে পবিত্র করতে হয়? নবীজি বলেন, যখন কোনো ব্যক্তি আল্লাহ তাআলা নামের উপর জিকির করে, তখন সেই জিকিরের ধাক্কায় গোস্তের টুকরোটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, পবিত্র হয়ে যায়। সেই গোস্তের টুকরোর মধ্যে শয়তান আর বসে থাকতে পারে না। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমাদের কলবকে পরিষ্কার করতে হলে বেশি বেশি জিকির করতে হবে। যার কলব পরিষ্কার তার জন্য দিন পালন সহজ, গুনাহ কাজ ছাড়া সহজ, নেক কাজ করা একেবারে সহজ হয়ে যায়। আর যার কলব অপরিষ্কার তার নেকে কাজ করা খুব কঠিন হয়ে যায়। গুনাহ কাজ করতে তাকে মজা লাগে, ভালো লাগে। এই জন্য বেশি বেশি জিকির করব, কোরআন তেলাওয়াত করব। রবিউল আউয়াল মাস শ্রেষ্ঠ মাসের মধ্যে একটি মাস। এই মাসে বেশি বেশি জিকির করব, মৃত্যু পর্যন্ত এই জিকিরগুলো ধারাবাহিকতায় আমরা রেখে যাব। তারপর জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ব্যতীত কোনো সত্য উপাস্য নেই, তিনি এক, তার কোনো শরিক নেই। রাজত্ব তারই, সমস্ত প্রশংসা, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। সহিহ বুখারী ও মুসলিম শরীফে হাদিসে বর্ণিত আছে, নবীজি বলেছেন, যে ব্যক্তি দিনে এই বাক্যটি 100 বার পাঠ করবে তার জন্য সব হবে 10টি গোলাম আজাদ করার সমান। বলুন না সুবহানাল্লাহ। তার আমলনামায় 100টি নেকি লেখা হবে, 100টি গুনাহ মুছে ফেলা হবে এবং সেদিন সন্ধ্যা পর্যন্ত সে শয়তান থেকে সুরক্ষিত থাকবে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, 10 জন গোলাম আজাদ করা কোনো চাকতিখানি কথা নয়, কোনো সহজ কাজ নয় সেই জামানায়। তাই বেশি বেশি এই জিকিরটি আমরা করব। মাত্র কয়েক মিনিটেই এই আমলটি করা যায়, 10টি গোলাম আজাদ করার সমান সওয়াব পাওয়া যাবে। বলুন না সুবহানাল্লাহ। এর চেয়ে সহজ ও মূল্যবান সুযোগ আর কি হতে পারে? হাদিসের কিতাবে আব্দুল্লাহ ইবনে বশর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক লোক নবীজির কাছে এসে বলল, আমার জন্য ইসলামের শরীয়তের বিষয়গুলো অতিরিক্ত হয়ে গিয়েছে, সুতরাং আমাকে এমন একটি বিষয় জানান যা আমি মজবুতভাবে আমল করতে পারি, ইয়া রাসূলুল্লাহ। তখন নবীজি বললেন, সর্বদা তোমার জিহ্বা যেন আল্লাহ জিকিরের দ্বারা সিক্ত থাকে। লোকটিকে আল্লাহ জিকিরের সাথে আল্লাহ জিকিরের আমলের কথা বললেন, তুমি সদা সর্বদা আল্লাহ জিকির করবে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন জিকির কত দামি ইবাদত। শেষে একটি আমলের কথা আপনাদেরকে বলে দেই, অনেক গুরুত্বপূর্ণ আমল। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি এসেছে, নবীজি বলেছেন, পবিত্র কুরআনুল কারীমের সব থেকে শ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি যদি প্রতি ফরজ নামাজের পর কোনো ব্যক্তি একবার পাঠ করতে পারে, তার মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার আর কোনো বাধা থাকে না। অর্থাৎ মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে সে আল্লাহ তাআলা জান্নাত পেয়ে যাবেন। আয়াতুল কুরসি যদি কেউ ঘুমানোর আগে একবার পাঠ করে, রাতের নিরাপত্তা দিবে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে, কোনো কিছু তার কোনো ক্ষতি করতে পারবে না। আয়াতুল কুরসি অবশ্যই আমরা প্রত্যেক ফরজ নামাজের পর একবার এবং ঘুমানোর আগে একবার পাঠ করব। আয়াতুল কুরসি হলো সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত। পারার দিক থেকে 3 পারার প্রথম নম্বর পৃষ্ঠা। এই আয়াতুল কুরসি আমল করব রবিউল আউয়াল মাসে। এই আমলগুলো আমরা শুরু করব, যতদিন আল্লাহ তাআলা হায়াতে বেঁচে রেখেছেন এই আমলগুলো করে যাব ইনশাআল্লাহ। এই ছোট জিকিরগুলো ছোট মনে হতে পারে, কিন্তু সবের দিক থেকে অনেক বড়। আজ থেকে যদি আপনি এই আমলগুলো নিয়মিত করেন, জিকিরগুলো করেন, ইনশাআল্লাহ আপনার জীবন বরকতময় হয়ে যাবে। মৃত্যুর পর আল্লাহর রহমতে আপনার জন্য জান্নাতের দরজা সহজ হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, আমরা আমাদের সন্তানদেরকেও এই আমলগুলো শিখাতে পারি, বাড়ির অন্য সদস্যদেরকেও এই আমলগুলো শিখাবো। তারা যদি ছোটবেলা থেকে আমল করতে পারে, তাহলে দুনিয়া ও আখেরাত তাদের জন্য কল্যাণকর হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করব, হে আল্লাহ, মৃত্যু পর্যন্ত আমাদেরকে ঈমানের সহিত রাখার তৌফিক দান করুন। হে আল্লাহ, আমাদের শেষ নিঃশ্বাস যেন হয় ঈমানের উপর, আমাদের শেষ কথা যেন হয়
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সে তৌফিক দান করুন। হে আল্লাহ, যেভাবে আমল করলে, ইবাদত বন্দিগি করলে, জিকির করলে, নামাজ পড়লে আপনি খুশি হবেন, আপনার হাবিব খুশি হবে, আমাদের প্রত্যেকে সেভাবে আমলগুলো করার, জিকিরগুলো করার তৌফিক দান করুন। আমাদের প্রত্যেকে তামান জিন্দিগির গুনাহগুলো ক্ষমা করে দিন, সামনে জিন্দিগি নিকার জিন্দিগি দান করুন। হে আল্লাহ, যেভাবে চললে আপনি খুশি হবেন, আপনার হাবিব খুশি হবে, সেভাবে আমাদের প্রত্যেকে চলার তৌফিক দান করুন। এভাবে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করব। হে আল্লাহ, আমাদের আজকের এই ফরিয়াদ আপনি কবুল ও মঞ্জুর করে নিন। প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, আপনার উপকারে আসে, অবশ্যই এই ভিডিওতে কি লাইক দিন, কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে আমার এই ছোট্ট দিন প্রচারের প্রচেষ্টাকে উৎসাহিত করুন এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুন। ভিডিওটি শেয়ার করে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। কারণ হাদিসের মধ্যে এসেছে, কোনো ব্যক্তি যদি কোনো ভালো কাজে সহযোগিতা করে, আল্লাহ তাআলা সেই ভালো কাজ করার সমপরিমাণ সওয়াব তাকে দান করেন। বলুন না সুবহানাল্লাহ। এই বরকতময় মাসে আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে নবীর শানে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করার, নবীজিকে অনুকরণ করে চলার তৌফিক দান করেন। সকলে বলি